সাহাবায়ে কেরাম ঘরে খাওন থাকুক বা না থাকুক, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার জন্য কি ছিল? আরেকটু জোরে এখন দেওয়ানা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একদিন জ্বর উঠছে, প্রচন্ড পরিমাণ জ্বর, তাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমাকে ডেকে বলছেন, তোমার কি কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে? ফাতেমা বলেন, প্রাণের স্বামী, যদি একটা ডালিম খাইতে পারতাম তাইলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরত আলী গেলেন বাজারে ডালিম খুঁজতে, খুঁজতে 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 সারা বাজার তন্ন তন্ন করে কোনোভাবে একটা ডালিম পাইল। এই ডালিম নিয়ে বাজার থেকে রওনা হলো। আসমানের মধ্যে ফেরেশতারা একজন আরেকজনকে বলতেছে, সাহাবায়ে কেরাম নিজে খাক বা না খাক, ঘরে কিছু থাকুক বা না থাকুক, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য ভাগ। আরেক ফেরেশতা বলতেছে, ও থাকলেই দে, না থাকলে কেউ দেয় না। কথা বলেন, তো দুজনের মধ্যে ঝগড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঝগড়া করার দরকার নেই, ওই যে আলী যাইতেছে পরীক্ষা করে আলো। সুবহানাল্লাহ বলবেন না? দুই ফেরেশতা মানুষের উদ্ধারণ করে মুসাফির হয়ে থরথর করে কাঁপতেছে। আলী জিজ্ঞেস করলেন, তোমরা কে? আমরা মুসাফির। এখানে কি করতেছ? আমরা মুসাফির, আসছি তো রাস্তা হারাই ফেলছি, জন্য এখানেই অবস্থান করতেছি। আচ্ছা, তোমাদের কি সেবা করতে পারি বলো? সেবা সেবা না, তেমন সেবা বেশি দরকার নাই, তোমার হাতের যে ডালিমটা, এটা যদি খাইতে পারতাম তাহলে একটু ভাল লাগতো। আমরা হইলে বলতাম, তোমার চোখের মধ্যে সমস্যা নিয়ে ডালিম দিকে লাগছে। ঠিক কিনা? হযরত আলী বলেন, না না না, ডালিম বিয়ন যেত না, এটা আমার স্ত্রীর জন্য আনছি, পুরো বাজার খুঁজছে একটা। একজন ফেরেশতা আরেকজনের গুতা দিয়ে কইতেছে, সাহাবীদের কাছ থেকে এমনি হাসিল করতে পারতা না আল্লাহর নাম না নিলে। তখন একজন আরেক বলতেছে, আচ্ছা আল্লাহর রাস্তে যদি দিতেন। তখন আলী বলেন, আমার আল্লাহর নাম শুনো, আমার আল্লাহর নাম, আমার সন্তান, স্ত্রী, পৃথিবীর সব কিছুর চাইতে আমি আলীর কাছে আল্লাহর নামের সম্মান ইজ্জত অনেক বেশি। আচ্ছা নেও, অর্ধেক দিক, অর্ধেক খাও, অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে নে। অর্ধেক খাওয়ার পরে বলতেছে, এখন কেমন লাগতেছে? তো অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, আর অর্ধেক দিলে বাকি পুরাটাই ঠান্ডা হয়ে যেত। না না, অর্ধেক দিয়ন যেত না, আল্লাহ আবার আল্লাহর নাম দিয়ে দিলাম। পুরো ডালিম খাওয়ার পরে তারা তো চলে গেল। হযরত আলী এক পা সামনে যা, আরেক পা পিছনে যা। বাড়িতে গেলে ফাতেমা জিজ্ঞেস একটা ডালিম আছে, যদিও বলবে না, নবীর মেয়ে, এরপরেও মনের মধ্যে একটা আছে না। যাক, বাড়িতে গেল, গিয়ে দরজার কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে হাঁটাহাঁটি আওয়াজ, হাঁটাহাঁটি করতেছে। তাইলে মনে আগের থেকে জ্বরটা একটু কমছে। স্বামী স্ত্রীর যত কথাই বলে না কেন, ডালিমের কথা যেন ইয়াদ না হয়, কথাই এড়িয়ে যা। যাক, কিছুক্ষণের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলীর দরজার মধ্যে knock করলেন। হযরত আলী বলতেছে, কে? বাহির থেকে বলতেছে, আনাফ আনাফ সালমান ফারসি, আমি সালমান ফারসি। কি চাই? দরজা খুলছে। এই নাও, একটা ব্যাগ দিল হাতে। আল্লাহর রাসূল আমার কাছে দিয়ে বলছে, এই ডালিম আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়েছে। হাদিসের riwayat, বুখারী riwayate আসছে। এরপরে হযরত আলীও, তার ঈমান তো আমরা ঈমানের মতো, একটু জোরে কর, আমরা ঈমানের মতো না, না আরো শক্ত। হ্যাঁ, হযরত আলী আবার ডালিম একটা করে বলতেছে, 1 2 3 4 5 6 7 8 9 গন্যা। সেটা আলী বলে, 9টা কেন? সালমান ফারসি বলে, 9টা কেন? আমি কেমনি? আল্লাহ রাসূল আমাকে দিচ্ছে, যেমনি জানি এমনি তোমারে দিলাম। আলী বলতেছে, না তাইলে তুমি কি আনছো এই ডালিম? আল্লাহ দিছেন? না না না, আল্লাহই দিছে। তাহলে 9টা কে লিখে? আল্লাহ তো বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় এক দে, আল্লাহ তারে 10। 9টা কেন? সালমান ফারসি বলে, আল্লাহ কইছে তুমি আল্লাহর সাথে ঝগড়া করবা? না, আমি মানতাম যদি আমার আল্লাহ কৃপণ হতো
কৃপণ মানুষ যা বলে কথা বলে দেয় না। মানতাম আমার আল্লাহ যদি দরিদ্র ফকির হইতো, দরিদ্র মানুষের কাছে সবসময় সবকিছু কথা বলেন থাকে না। মানতাম আমার আল্লাহ তো দরিদ্রও না, আমার আল্লাহ তো কৃপণও না, তাহলে 10 বলে 9 দিবে কেন? আমি এটা গ্রহণ করলাম না। সালমান ফার্সি বের করে বলতেছে, আলী আল্লাহ 10টাই দিছে, আমি একটা পকেটে রাখতে তোমার ইমানটা পরীক্ষা করতে চেয়েছিলাম। তোমার ইমানের পাওয়ার কত আল্লাহ রাসূল যে বলেছিল তোমার ইমানের পাওয়ার এত, কুফফারের সমস্ত দেওয়াল তোমার ইমানের কাছে চৌচির হয়ে খান খান হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় যদি কেউ এক দেয়, আল্লাহ তারে কত দেয়? আর একটু জোরে কান। এটাই সত্য, এটাই চিরন সত্য। মানুষ কি বলে না বলে, কি বলবে না বলবে সেটা দেখার বিষয় না। আল্লাহর রাস্তায় যদি কেউ খালিস নিয়তে ইখলাসের সাথে 1 টাকা হোক, সেটা কোটি টাকা, অনেক সময় কোটি টাকাও আল্লাহ গ্রহণ করে না, কিন্তু 1 টাকা আল্লাহ গ্রহণ করে। তাহলে সাহাবায়ে কেরাম দান করার জন্যে, আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন। কথা বলেন ঠিক? তাদের পৃথিবী দুনিয়া একদিকে, আল্লাহ এবং তার রাসূল আরেক দিকে। সন্তান ত্যাগ করতে রাজি, স্ত্রী ত্যাগ করতে রাজি, ধন সম্পদ সম্মান ইজ্জত সব বিলীন করতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে এক মুহূর্তের জন্য বিলীন করতে রাজি না। ঠিক কিনা বলেন? আরেকটু দূরে আব্দুল্লাহ একজন সাহাবী, তিনি সব কিছু ত্যাগ করে দিয়েছেন। এমনকি তার বাবা, তার চাচারা, তার পরনের কাপড় সব খুলে রাখতে দিচ্ছে। ওই কাপড় তো আমরা এই কাপড় খুলে রাখতে দিচ্ছি। তারা ভাবছে লজ্জার ভয়ে আব্দুল্লাহ হয়তো আল্লাহ রাসূলের কাছে যাবে না, কিন্তু আব্দুল্লাহ বলে জীবন হারাতে পারি, লজ্জা শরম ইজ্জত হারাতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি। কথা বলেন আরেকটু জোরে এখন। আব্দুল্লাহকে উলঙ্গ করে তার পরিবারের লোক ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ আল্লাহ রসুলের হুজরা শরীফের কাছে আসলেন। যেই আব্দুল্লাহ নিজের কাপড় বিলীন করে দিয়েছে ঈমানের জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহ এবং তার রাসূলের জন্যে, আল্লাহ রসুলের হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে রইল। আল্লাহ রসুল আব্দুল্লাহকে হাতের মধ্যে ধরে হুজরা শরীফে নিয়ে আল্লাহ রাসূলের ব্যবহারকৃত 2টা জুব্বা আব্দুল্লাহকে দান করল। তখন আব্দুল্লাহ রইল না, তখন আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে আব্দুল্লাহ দুল বাগদাইন হয়ে গিয়েছে। সম্মান আছে না নাই? আরেকটু জোরে এখন। ইজ্জত চলে গেলে, ইজ্জত ধন সম্পদ হারিয়ে গেলে কোনো না কোনো এক সময় আবার ধন সম্পদ ফিরে পাওয়া যাবে। কথা বলে পাওয়া যাবে। সম্মান চলে গেলে সেই সম্মান কোনো না কোনো সময় আবার পাওয়া যাবে, কিন্তু ঈমান যদি ভিতর থেকে একবার হারিয়ে যায়, খোদার কসম আর জিন্দেগিতে কোনোদিন ঈমান আর ফিরে পাওয়া যাবে না। আপনি যদি মনে করেন শুধুমাত্র মূর্তির সামনে মাথা নত করলে শিরিক হয়, শিরিকের মাধ্যমে ঈমান চলে যায়, না না না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত পরে সামান্য একটু ভুল করার কারণে আপনার ঈমান চলে যেতে পারে। আপনি বলতে পারতেন। কথা বলেন। আজ আপনারা যারা ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে মেতে আছেন, আজকে এই বিশ্বকাপ খেলা আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পরেই শেষ, আনন্দ উল্লাস শেষ। ভাইরা আমার, বাবারা আমার, আজ আপনারা যারা এই খেলা দেখে আনন্দ মিছিল উল্লাস করে ঈমানের মধ্যে ঘাটতি এসেছে, বলেন খেলা তো চলে যাবে, শেষ হয়ে যাবে, তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে, জিতুক আর হারুক তারা তো ঠিকই সব কিছু না কিছু পেয়ে যাবে। তুমি যে তোমার ঈমানকে দুর্বল করে ফেললে, তুমি যে খেলার মধ্যে মেতে তোমার ঈমানকে নষ্ট করে ফেললে, বলো তুমি এই ঈমান আর কোথায় ফিরে পাবে? এটা আমরা বুঝি না, এই জন্য করে ফেলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।